আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে সংখ্যা পদ্ধতির অনেক ইম্পর্টেন্ট একটি টপিক যোগ বিয়োগ নিয়ে কথা বলবো। তোমরা জানো তোমাদের পরীক্ষাতে এমসিকিউতে বা সিকিউতে এই যোগ বিয়োগের কাজগুলো অনেক বেশি এসে থাকে। বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ আমাদের প্রশ্নে থাকে এবং এই কাজগুলো কিন্তু আমরা চাইলে ক্যালকুলেটর ব্যবহার করেও করতে পারি। কিন্তু এমন অনেক কন্ডিশন আমাদের সামনে আসে যখন ক্যালকুলেটর ইউজ করে তুমি এই যোগ বিয়োগের কাজটি করতে পারবে না, তখন তোমাকে অবশ্যই অ্যানালগ নিয়মটি মেনে অঙ্কটি করতে হবে। আজকে তাই আমি তোমাদের সাথে এই অ্যানালগ নিয়মটি নিয়ে কথা বলবো। আসলে বিভিন্ন পদ্ধতির যোগ বিয়োগ করে অরিজিনাল অঙ্কের নিয়মটা আসলে কি। আজকে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতির যোগটি দেখি। দেখো এখানে দুটি সংখ্যা আছে, এই সংখ্যা দুটিকে যদি আমরা যোগ করতে চাই কি করতে হবে? প্রথমত এই যোগটা আমরা ডেসিমাল স্টাইলে করব, কিন্তু পুরোপুরি ডেসিমাল না। দেখো যদি যোগফল অক্টালের বেস অথবা 8 এর সমান হয় তাহলে পরের ঘরে একটি 1 যোগ করতে হবে, যেটি ডেসিমালে আমাদের 9 এর বড় হলে বা 10 এর সমান বা 10 থেকে বড় হলে আমরা কিন্তু পরের ঘরে 1 যোগ করতাম। ছোটবেলা থেকে আমরা এই যোগ করে আসছি। যেহেতু এটি অক্টাল সংখ্যা, অক্টালের বেস কত আমরা জানি, 0 থেকে 7 পর্যন্ত এই 8টি চিহ্ন আছে, তাই অক্টালের বেস হচ্ছে 8। তাই এই যোগফলগুলো যদি অক্টালের বেস বা 8 এর সমান হয় তাহলে পরের ঘরে একটি 1 যোগ করতে হবে। দেখো প্রথমে 5 আর 3 আছে, 5 আর 3 মিলে হয় 8। এই 8 অক্টালের বেস 8 এর সমান বা এর থেকে বড়, এই জন্য আমরা পরের ঘরে একটি 1 যোগ করব। তাহলে 4 আর 2 মিলে এখানে হয় 6, আর এখান থেকে একটি হাতের রেখা আসলো, এসে হয়ে গেল 7। এই 7 অক্টালের বেস থেকে ছোট, আমি বলেছি অক্টালের বেসের 8 এর সমান বা এর থেকে বড় হতে হবে, এই জন্য পরের ঘরে কোনো হাতের এক যাবে না। তাহলে এখানে 4 আর 2 আছে, হয়ে গেল 6। এই 6ও কিন্তু অক্টালের বেস 8 থেকে ছোট, তাই পরের ঘরে কোনো হাতের এক আসলো না। এখানে আছে 7 এবং 1, টোটাল হলো 8। এই 8 অক্টালের বেসের সমান, তাই পরের ঘরে একটি 1 যোগ হবে। এখানে আছে 4 আর 4, 4 আর 4 মিলে হয়ে যায় 8 এবং এখান থেকে যদি একটা হাতের এক আসে তাহলে হয়ে যায় 9। এই 9 দেখো অক্টালের বেস 8 থেকে বড়, তাহলে পরের ঘরে একটি 1 যোগ হবে। এখানে আছে 6 আর 3 মিলে হয় 9 এবং এখান থেকে যদি হাতের এক আসে তাহলে যোগফল হয় 10। দেখো তুমি যে 10 সংখ্যাটি পেলে এটি কিন্তু আবার অক্টালের বেস 8 থেকে বড় সংখ্যা, তার মানে সেও একটি হাতের এক দিবে। যেহেতু উপরে আর কোনো সংখ্যা নেই তাই হাতের একটি এখানে থেকে যাবে। এইভাবে প্রত্যেকটা ঘরের যে যোগফল সেগুলো তোমাকে এইভাবে বসাতে হবে। দেখো 6 3 9 এবং হাতের এক মিলে 10, আমরা কিন্তু এই ঘরেই 10 বসিয়েছি। এইভাবে তোমাকে যোগটা প্রথমত কমপ্লিট করতে হবে। এর পরবর্তীতে যে যোগফলটি আসবে সেই যোগফল থেকে তোমাদের আরো একটি ধাপে অঙ্কটি শেষ করতে হবে। এরপরে দেখো, এরপরে আমাদেরকে যে সংখ্যাগুলো আমাদের যোগফলে 8 এর সমান বা যেগুলো থেকে 8 বিয়োগ করা যায় সেগুলো থেকে তোমাকে এখন 8 বিয়োগ করতে হবে। এই যোগফল থেকে যেগুলো থেকে 8 বিয়োগ করা যায় সেইগুলো থেকে 8 কে বিয়োগ করতে হবে, তার মানে অক্টালের বেসের সমান মান বিয়োগ করতে হবে। তো আমরা যদি বেসের সমান মান বিয়োগ করি, দেখো এখানে আছে আমাদের যোগফল 8, এটা থেকে 8 বিয়োগ করা যায়। পরে 7 আছে, 7 তো 8 থেকে ছোট, তাই এখান থেকে 8 বিয়োগ করতে পারবো না আমরা। পরে 6 আছে, 6ও 8 থেকে ছোট, তাই এটা থেকেও 8 বিয়োগ করা যাচ্ছে না। পরবর্তীতে আছে 8, এটি থেকে 8 বিয়োগ করা যায়। এরপরে আছে 9, এটি থেকেও 8 বিয়োগ করা যায়। এরপর আছে 10, এটি থেকেও 8 বিয়োগ করা যায়। সব শেষে এখানে 1 আছে, কিন্তু 1 থেকে তো 8 বিয়োগ যায় না, তাই আমাদের বিয়োগের কাজ শেষ। এইভাবে বিয়োগের কাজটি করতে হবে। বিয়োগের কাজের পরে আমরা যে ফল পাবো সেই ফলটি হবে আমাদের ফাইনাল যোগফল। তাহলে আমরা কি ফল পাবো? 8 থেকে যদি 8 বাদ যায় এখানে হয় 0, 7 থেকে এখানে কিছু বাদ দেওয়ার কিছু নাই, তার মানে 7ই আছে। দশমিকের জায়গায় আমি দশমিকটা দিলাম। 6 থেকে বাদ দেওয়ার কিছু নাই, তার মানে 6ই আছে। 8 থেকে 8 বাদ দিলে হয় 0, 9 থেকে 8 বাদ দিলে হয় 1, 10 থেকে 8 বাদ দিলে হয় 2। দেখো আর এখান থেকে 1 থেকে কিছু বাদ দেওয়ার ছিল না, তাই 1-এর 1ই আছে। এইভাবে যদি আমরা যোগের কাজটা শেষ করে আমাদের ফাইনাল উত্তর আসে এটা, তো আমরা ফাইনাল উত্তরটা দেখে আমাদের ফাইনাল উত্তর এসেছে এটা। এইভাবে তোমাকে অক্টাল সংখ্যা পদ্ধতির যোগের কাজটি করতে হবে। তার মানে তোমার এই পদ্ধতির বিভিন্ন বেসের যে যোগগুলো আছে এই যোগগুলো যদি আমরা করতে যাই তাহলে আমাদেরকে দুটি ধাপে যোগটি করতে হচ্ছে। প্রথমত আমরা সংখ্যাগুলোকে সাধারণ ডেসিমাল সংখ্যার মতো করে যোগ করব এবং যোগফল যদি বেসের সমান বা এর থেকে বেশি হয় তাহলে পরের ঘরে একটি 1 যোগ করব। এর পরবর্তীতে যোগ শেষ হওয়ার পরে আমাদের যে সংখ্যাগুলো থেকে বেসের মান বিয়োগ করা যায় সেগুলো থেকে আমরা বেসের মান বিয়োগ করব। তারপর আমরা যে উত্তরটি পাবো সেটি আমাদের সর্বশেষ এবং ফাইনাল উত্তর। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। পরবর্তীতে আমি অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো,
সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।